করব। আমরা আজকের মানে আগের ভিডিওতে তো জাস্ট যে ২ টা প্রজেক্ট করেছি আমরা যদি যাই এখানে ২ টা প্রজেক্ট পাবো আমরা। একটা হচ্ছে টেম্পারেচার ক্যালকুলেটর বা টেম্পারেচার কনভার্টার। এটাও FLs এর কাজ। আরেকটা হচ্ছে ওজনের কনভার্টার, সেটাও আসলে FLs এর কাজ। তো আমরা এইটাই VS Code অন করি। আজকেও আমরা FLs নিয়েই করব ছোট্ট করে। মানে যেহেতু আমরা একদমই শুরুর দিকে আছি, তো ওই কারণে আসলে FLs এর মধ্যেই থাকতে চাই। তবে আজকে একটু ট্রিকি এই কারণে যে আমরা FLs টাকে দেখব অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর আ পার্সপেক্টিভ থেকে আরকি। যে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে FLs কিভাবে লিখতে হয় বা আসলে আমরা যেহেতু পাইথন করতেছি, পাইথন আমি নরমালি বলি পাইথন আলসে বা আমাদের মানে আমার কথা বলছি, এক্সাক্টলি আমার কথা। আমার মতো আলসে প্রোগ্রামারের আ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি আসলে খুবই ইজিলি অনেক কিছু করতে পারেন। তো এই FLC যদি আপনি সি তে লিখেন, সেক্ষেত্রে কিভাবে লিখবেন? সি প্লাস প্লাস এ যদি লিখেন, সেক্ষেত্রে কিভাবে লিখবেন বা কত লাইন বেশি লিখতে হবে? তারপরে আমরা জাভাস্ক্রিপ্ট এ দেখতে পারি। তো আইডিয়াল হিসেবে আমরা একটা কেস সিনারিও ধরবো যে এই কেস সিনারিওর অধীনে আমরা এই ৪ টা ৫ টা যে নামগুলা বললাম, এই ৪ টা ৫ টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর আসলে কিভাবে লেখা যায় বা কিভাবে কাজ করে আ সেটা নিয়ে আমরা আসলে কথা বলব। তো শুরু করি। আমরা শুরু কি আমরা আসলে সিনারিও আগে কল্পনা করি। আমরা সিনারিও কল্পনা করি হচ্ছে আপনার আ আ অড, ইভেন এই টাইপের কিছু একটা করি। ইভেন এর সাথে আর কি দেওয়া যায়? ইভেন নাম্বার দিই। NUN.py এই নামগুলা আপনি আপনার মতো করে সহজ এবং আপনার মনে রাখতে সুবিধা সেইরকম কিছু দিবেন। আর অবশ্যই যেই পার্টে যা করতেছেন তার সাথে সমন্বয় করে নাম দিবেন। আমার আসলে এই নামগুলা দেয়া নিয়ে খুবই কনফিউশন এ থাকি আমি। যাই হোক আমরা ফার্স্ট এই FLs এর দিকে যাই। যে আমরা ধরেন কথার কথা ছোট একটা নাম্বার ১ম এ ইনপুট নিব না। ১ম এ আমরা আমাদের একটা আইডিয়াল নাম্বারটাকেই ধরব। তো আইডিয়াল নাম্বারের ক্ষেত্রে আমরা আসলে ১০ বা ২০ ই ধরি যে এটা ইভেন অর অড এইটা কাজ করব। তো এর জন্য ধরেন যে আমরা হচ্ছে এই একটা ভেরিয়েবল ইকুয়াল টু ধরেন ২০ ই ধরি। যেহেতু আমরা পাইথনে কাজ করছি আগেরগুলো দেখেছেন। তো সরাসরি পাইথনে আপনি FLs এ চলে যাবেন, যেতে পারবেন। ইফ, ইফ এ আপনি আসলে কন্ডিশনটা এরকম যে হচ্ছে যদি এই নাম্বারটাকে মানে x টাকে আপনি যদি ২ দ্বারা ভাগ করেন এবং ভাগফল যদি 0 হয় তার মানে সেটা হচ্ছে ইভেন নাম্বার। তো আমরা সেই কন্ডিশনটাই লিখে দেব। সবাই জানি সিম্পল ম্যাথ আরকি। আ তো x মডুলার 2 ইকুয়াল যদি 0 হয়, তাহলে আমাদের হচ্ছে কন্ডিশন এরকম যে প্রিন্ট করো ইয়া প্রিন্ট আ এখানে স্ট্রিং আচ্ছা স্ট্রিং এর দিকে না যাই জাস্ট নরমাল লিখি। যেহেতু ৪ টা ৫ টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এ করব একটু বড় হয়ে যাইতে পারে ভিডিও। তো আমরা আসলে আ শর্ট করে রাখার ট্রাই করি আরকি। তো নাম্বার ইস ইভেন দিয়ে দিই বা জাস্ট ইভেন যত শর্ট করা যায় আরকি। তারপরে এলস দিয়ে করলাম কি প্রিন্ট যদি আপনার নাম্বার হচ্ছে ইভেন না হয় তাহলে সেটা হচ্ছে অড নাম্বার। তো আমরা সেটাই করে দিলাম। জাস্ট এটুকুই। পাইথনের ক্ষেত্রে এটুকুই শেষ। সেটা আসলে জানার কথা যারা আপনারা শিখছেন বা মানে কোনদিনও যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আপনার আইডিয়া না থাকে, আমার আগের ভিডিও দেখলেও বোঝার কথা বা একটু ঘাটাঘাটি করছেন তারও জানার কথা। কারণ এটা ফার্স্ট এই আপনার যখন আ শুরু করবেন ১-২ দিনের মধ্যে এটা হয়তোবা আপনি ক্লাসে, অনলাইনে যেভাবে শিখেন সেভাবেই পাওয়ার কথা। যাই হোক আমরা শুরু করি। হ্যাঁ? এই যে দেখেন এখানে আসছে হচ্ছে ইভেন নাম্বার। তো এইটা গেল হচ্ছে পাইথন। এরপরে আমরা যদি যাই, এরপরে আমরা যেহেতু বলেছিলাম ভিডিওর শুরুতেই যে আমরা আসলে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইফ এলস এই সিম্পল স্টেটমেন্টটা লিখতে হয় কিভাবে বা কিভাবে লিখবো বা ওইটা কতটা কমপ্লিকেটেড বা সহজ এটা আমরা ট্রাই করব আজকের ভিডিওতে। তো আমরা হচ্ছে স্কিড দিকে যাইতে পারি কিংবা জাভাস্ক্রিপ্ট। আচ্ছা, দেখি একটা কিছু সেই শুরু করি।
ইভেন আমার ইভেন এন্ড অফ সি, আমরা সি দিয়ে শুরু করব। সির ক্ষেত্রে আপনাকে হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর ক্ষেত্রে মানে সি বা সি প্লাস প্লাস এর ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা হেডার ফাইল নিতে হয়। তো হেডার হচ্ছে ইনক্লুড সির ক্ষেত্রে stdio নেই, আমরা নরমালি stdio.h। তারপরে আপনাকে মেইন ফাংশনের স্কোপ লিখতে হয় ইন্ট মেইন। ওকে, আমরা এখানে সিতে আপনি যেমন আগে দেখেছেন আসলে জাস্ট এক্স লিখে আমরা হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করে সেখানে ২০ মানে 20 আর কি ওর মধ্যে অ্যাসাইন করছিলাম। বাট সির ক্ষেত্রে সেটা একটু ট্রিকি। যেমন হচ্ছে সিতে বলে দিতে হয় যে আপনি আসলে কোন ভেরিয়েবলটা নিচ্ছেন, ইন্টিজার বা স্ট্রিং। তো আমরা যেহেতু ইন্টিজার মানে নাম্বার ডিফেন্স তো সরি আসলে ইভেন অড তো নাম্বার সেক্ষেত্রে ইন্টিজার ইন্ট ইন্ট এক্স টু 20 এটা আবার সেমিকোলন দিয়ে শেষও করতে হয়, না হলে প্রবলেম। তারপরে এফ এলস এর দিকে যাইতে হয়। ইফ তো কন্ডিশন সেম। এখানে আমরা যে কন্ডিশন দিয়েছি এইটাই আপনি আসলে কপিও করতে পারেন বা নিজেও লিখতে পারেন। খুবই ভালো হয় নিজে লেখা। নিজে লিখলে প্র্যাকটিস হলো আরকি। তো আমরা এখানে প্রিন্ট কি করব? তো সির প্রিন্টের ক্ষেত্রে দিতে হয় প্রিন্টএফ। প্রিন্টএফ আসছে যেহেতু আমরা এটাই দিয়ে দিই। প্রিন্টএফ এখানে আবার একটু ঝামেলা আছে। আ আমরা ওই ঝামেলার দিকে সেকেন্ডস পার্টে যাবো হয়তোবা ভিডিওর যদি খুব বড় না হয়। আমরা জাস্ট করে দেই যে ইভেন ইভেন নিউ লাইন টাইমের একটা ব্যাপার-স্যাপার আছে। দেখি আমরা আসলে প্রিন্ট করে কেমন দেখায়। তারপরে হচ্ছে পরে নিউ লাইনের দিকে যাবো। এলস, এলস এর পরে হচ্ছে প্রিন্টএফ। প্রিন্টএফ দেওয়ার পরে এই আগেরগুলোতে আমরা জাস্ট এখানেই শেষ করে দিয়েছিলাম। কোনো কিছু ছিল না। তবে সি বা সি প্লাস প্লাস এ আপনাকে হচ্ছে রিটার্ন করতে হয়। এই রিটার্ন আমরা যেহেতু এখান থেকে ওইভাবে আসলে আক্ষরিক অর্থে কিছুই রিটার্ন করব না, সেহেতু আমরা বিডিও 0 দিয়ে শেষ করব। এখানে আসলে আজান দিচ্ছিল এইজন্য আমরা থামছিলাম। তো আ এখানে হচ্ছে যা বলছিলাম আরকি মোটামুটি আমাদের স্টেটমেন্ট লেখা শেষ। আমরা রিটার্ন করেছি। যেহেতু প্রকৃত অর্থে আমরা আসলে কিছু রিটার্ন করব না। এজন্য 0। নরমালি মেইন ফাংশনে আপনি আসলে 0 ই রিটার্ন করবেন সবসময় সি বা সি প্লাস প্লাস লিখতে। তো দেখি আমরা রান করে দেখি আরেকবার। আ রান কোড ওকে, রান করে একটা এরর আসছে। এরর এখানে কি বলছে বলবো। সেম এই যে পাইথন থেকে অন্য প্রোগ্রামিং এ আসলে এই একটা ইস্যু। এখানে আমি আসলে সেমিকোলন দেওয়া ভুলে গেছিলাম। স্টেটমেন্টটা কমপ্লিট হয়েছিল না। আ এখন ইনশাআল্লাহ কাজ করার কথা। হ্যাঁ, এখানে ঝামেলাটাও গেছে। হ্যাঁ, এখানে হয়ে গেছে। যদি আপনি মনে করেন যে না কাজ হচ্ছে কিনা, ঠিকঠাক হচ্ছে কিনা তো আমরা ১৫ দিয়ে সরি ১৫ ১৯ দিয়ে দেখি। ১৯ দিয়ে যদি আমরা হচ্ছে রান করার ট্রাই করি তাহলে দেখব অড তার মানে কাজ হচ্ছে। তো এখানে আমরা আবার হচ্ছে রাখি। ওকে। এইটা গেল হচ্ছে সি এর ক্ষেত্রে। আমরা এরপরে দেখতে পারি সি প্লাস প্লাস। সি প্লাস প্লাস এ আবার ইন্টারেস্টিংলি কিছু চেঞ্জ আছে। যেমন ফেলি যেমন ইভেন ইভেন নাম সি মানে সি প্লাস প্লাস এর ফাইল এক্সটেনশন সি প্লাস প্লাস এখানেও হেডার ফাইল ইনক্লুড করতে হবে। স্বভাবতই বুঝতেছেন এখানেও আসলে এটাও যেহেতু সি প্লাস প্লাস মানে সি এরই একটা ভার্সন বা সি এর আপডেট ভার্সন। তো এখানেও আপনার হেডার ফাইল ইনক্লুড করতে হবে। তো আমরা হেডার ফাইল ইনক্লুড করি। ইনক্লুড তবে সি প্লাস প্লাস এর ক্ষেত্রে একটা হচ্ছে আ ব্যাপার আছে সেটা হচ্ছে আপনার হেডার ফাইল ইনক্লুড এর ক্ষেত্রে যারা হচ্ছে কম্পারেটিভ প্রোগ্রামিং করেন তারা আসলে জানবেন বা বুঝবেন বা আপনি যখন যাবেন তখন বুঝবেন যে
একটা সর্বজনীন হেডার ফাইল আছে। মানে সেটাকে আপনি ইনক্লুড করে দিলে সবকিছুতেই আপনি কাজ করতে পারবেন। তাছাড়া অনেক সময় আপনি হচ্ছে ম্যাথের ক্ষেত্রে বা অনেক সময় হচ্ছে অ্যারে 2 ডাইমেনশনাল অ্যারে, 3 ডাইমেনশনাল অ্যারে বা ঐরকম ক্ষেত্রে আপনাকে ভিন্ন, ভিন্ন হেডার ফাইল ইনক্লুড করতে হবে। তো আমরা ওই আলোচনায় যাচ্ছি না। আমরা আসলে যেহেতু খুবই সিম্পল রাখতেছি ফিল্ডস নিয়ে দেখার, তো আমরা আ এক্সাক্টলি আপনি শুরুর সময় যেটা শিখবেন আইসোস্ট্রিম সেটা নিয়ে আমরা একটু ট্রাই করি। আইসোস্ট্রিম ইস আইসোস্ট্রিম এখানে হচ্ছে সি আর সি প্লাস প্লাস এর মধ্যে একটু ভিন্নতা আছে। সি প্লাস প্লাস এর ক্ষেত্রে আপনাকে হচ্ছে আ নেম স্পেসটাকে হচ্ছে ইনক্লুড করে দিতে হয় বা ডিক্লেয়ার করে দিতে হয়। এখানেও দিতে পারেন কিংবা মেইন ফাংশন স্কোপ এর মধ্যেও দিতে পারেন। তো আমরা আসলে বারবার লেখার থেকে আমরা এখানেই ইনক্লুড করে দিব। ইউজিং নেমস্পেস এ এ এরপরে আমরা যথারীতি চলে যাব এন্ড মেইন, মেইন ফাংশন এটা তারপরে সি এর মতোই আরকি। তো এখানেও আমরা আসলে ইনপুট বা ওইদিকে যাব না। আমরা জাস্ট হচ্ছে লিখে দিব সেহেতু এন্ড যেটা বলছিলাম, তো এখানে সি ইফ এলস এর দিকে যাই। ইফ বাকি কন্ডিশন মেথড সিস্টেম তো একই আসলে এক্সটেনশন ডিস্টার্ব করতেছে দেখতেছি। আচ্ছা, আমরা কি করতেছিলাম n টাকে ভাগ করতেছিলাম হচ্ছে ২ দ্বারা এবং দেখতেছিলাম ইকুয়াল 0 হয় কিনা। যদি 0 হয় তাহলে আমরা যথারীতি বলে দিব হচ্ছে যে প্রিন্ট করব বা বলে দিব হচ্ছে এটা হচ্ছে ইভেন নাম্বার। এখানে আ সি প্লাস প্লাস এর ক্ষেত্রে একটা হচ্ছে মানে প্রিন্ট করার ক্ষেত্রে আবার প্রিন্টএফ না কিন্তু। সি প্লাস প্লাস এর ক্ষেত্রে সিআউট। আমি একটু মজা করে বলি আসলে সি বের করে দিচ্ছে, সি আউট করে দিচ্ছে। মানে তাড়ায় দিচ্ছে এরকম একটা যা মনে চায় আরকি। আপনার ইভেন ইভেন না, না, এভাবেও যে বেশি করতে হবে তা না। এখানেও হচ্ছে নিউ লাইন বা এখানে শেষ করে দিতে পারেন। নরমালি আমরা এন্ডেল করতে পারি। এন্ডেল করে সেমিকোলন যেটা আসলে বারবার আমার ভুল হয় যখন মানে পাইথন থেকে আসি এখানে ১ম একটু তারপরে কাজ করতে, করতে অবশ্য আমার ঠিক হয়ে যায়। যদিও পাইথন ছাড়া বাকি বেশিরভাগগুলোতেই আসলে আপনার সেমিকোলন ইউজ করতে হবে। ইলস এর প্রিন্ট করব আমরা কি আমার সিআউট সি বের করে দিবি। সিআউট, সিআউট হচ্ছে আচ্ছা এখানেও আপনি চাইলে এমনি শেষ করতে পারতেন। তারপরে হচ্ছে আপনি আসলেন রিটার্ন করবেন। রিটার্ন 0 দেখি আমরা আসলে শিখলাম এইভাবে শেষ করা আর এইভাবে শেষ করার মধ্যে পার্থক্য কি? দেখেন ইভেন আচ্ছা আমরা যেহেতু এই সেকশনের মধ্যে গেছে তো এইভাবে শেষ করার আসলে আ প্রবলেম কি বা কি হচ্ছে সেটা আমরা দেখছি না। তো এই নাম্বারটা আমরা চেঞ্জ করে নেই। এন্ডিং বা নিশ্চয়ই সেকেন্ড সেকশন আসবে। একটার ক্ষেত্রে আপনি আসলে বুঝতে পারবেন না। এই নিউ লাইন হ্যান-ত্যান কাজ করে তো আমরা ২ ভাবেই রাখি। এরপরে আমরা ২ টা যেহেতু দেখলাম ৩ টা দেখে ফেলেছি। আমরা এখন জাভাস্ক্রিপ্ট এর দিকে যাইতে পারি না? জাভাস্ক্রিপ্টেও আমার যেহেতু হচ্ছে আ Node.js টা ইনস্টল করা আছে। আমি আসলে এই টার্মিনালেই আউটপুটটা দেখতে পারবো। আপনার যদি Node.js না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার ব্রাউজারে দেখতে হবে। তো আমরা কিভাবে দেখবেন টেকবেন ওইদিকে না যাই। জাস্ট করে ফেলি। লিখবেন Elysian Margins একটু ঝামেলা। নো প্রবলেম। এইটার ক্ষেত্রেও আসলে এইটাতে যেমন হচ্ছে মানে সি বা ইনক্লুড ওই ব্যাপার-স্যাপার নাই এখানে। এখানে সহজভাবে আপনি আসলে তবে হ্যাঁ, এই JS এর ক্ষেত্রে আপনার ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়। তো var দিয়ে করি বা লেট var আ লেট করি।
দেখি কি হয় নাকি আমরা এক্স আমরা করি ইফ সেম জিনিস কে যদি আমরা কি করতে পারি ভাগ করতে পারি ২ দ্বারা এবং এটা যদি হয় হচ্ছে 0 সমান তাহলে তুমি করো কি? প্রিন্ট করো। এখানে আবার হচ্ছে প্রিন্ট করার ক্ষেত্রে লগ আউট console.log লিখতে হয়। console.log হচ্ছে একই। console.log হচ্ছে জাভাস্ক্রিপ্ট এর ক্ষেত্রে যা কাজ করে, সি এর ক্ষেত্রে সি আউট প্লাস প্লাস এর ক্ষেত্রে সি আউট সেই কাজ করে। সি এর ক্ষেত্রে প্রিন্টএফ সেই কাজ করে। পাইথন এর ক্ষেত্রে প্রিন্ট সেই কাজ করে। ইভেন দিলাম, দিয়ে শেষ করলাম। এলস এর মধ্যে console.log এখানে আপনি সেমিকোলন দেয়া না দেয়ার ব্যাপারও আছে। অনেক সময় না দিলেও কাজ করে। তো বেস্ট প্র্যাকটিস আসলে আপনার দেওয়াটাই ভালো। তো আমরা হচ্ছে দেখি ট্রাই করি। কি প্রবলেম? ও এই যে দেখেন n is not defined. n ওকে আমরা এখানে x দিয়েছি, এখানে n সবগুলোই আমরা n দিচ্ছিলাম। তো আমরা এখানেই চেঞ্জ করি। যেকোনো এক জায়গায় চেঞ্জ করলেও হবে। আমরা n চেঞ্জ করার পরে যদি দেখি তাইলে হচ্ছে ইভেন আর কিংবা আমরা যদি ওখানে হচ্ছে এক্স দিয়েছিলাম। সো এই জায়গায় যদি আমরা এক্স দিতাম, সেক্ষেত্রেও ব্যাপারটা হচ্ছে একই। এটা সিম্পল ব্যাপার। তবে শুরুর দিকে আসলে অনেক সিম্পল ব্যাপারের জানাশোনার একটু ব্যাপার-স্যাপার আছে আরকি। আমরা হচ্ছে এক এক মানে ১১ বা ইভেন যেটাই বলেন অড। তো ঠিক আছে, এটাও কাজ করছে। তাইলে আমরা হচ্ছে দেখলাম ১ টা, ২ টা, ৩ টা, ৪ টে। আরেকটা হচ্ছে কি দেখা যায়? আরেকটা হচ্ছে আচ্ছা PHP দেখতে পারি আমরা। ওকে, PHP র ক্ষেত্রে আবার একটু গরমিল আছে আসলে। PHP র ক্ষেত্রে আমাদেরকে যাইতে হবে হচ্ছে htdocs এ। তার আগে হচ্ছে আমাদেরকে আসলে কিছু XAMPP অন করতে হবে। কারণ PHP আপনারা জানেন যে PHP হচ্ছে সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। সেক্ষেত্রে আপনাকে একটা সার্ভার লাগবে। আমরা অন করে নিলাম। XAMPP এর মধ্যে htdocs এর মধ্যে আমরা একটা ফাইল কি যেন টেস্ট এটাকে যদি আমরা হচ্ছে অন করি, তাইলে আপনি হচ্ছে আমরা এখানে একটা নাম দিলাম কি যেন? ইভেন, ইভেন ইন ডট পিএইচপি। পিএইচপির ক্ষেত্রে অবশ্যই আপনাকে পিএইচপি শুরু করতে হবে। তারপরে হচ্ছে মানে লিখতে হবে পিএইচপি শুরু করার ক্ষেত্রে সবাই জানেন পিএইচপি আসলে আমরা আপাতত শেষ করছি না। আমরা আ জাস্ট হচ্ছে মানে আপনি শেষও করতে পারেন। তো আ পিএইচপির ক্ষেত্রে আসলে আপনি শেষও করতে পারেন বা না পারেন সেটা আপনার ইচ্ছা। তবে আমি নরমালি একটা স্কোপ অন রেখে শেষের দিকে শেষ করে দিব। মানে নরমালি হয় কি আমি আপনাকে যদি বলি, আপনি হচ্ছে আ আমরা যে শুরুতেই পিএইচপি দিয়ে আপনি শেষ করে নিলেন। নিয়ে হচ্ছে লিখলেন। তবে বা নরমালি আপনি এই নিচের এই পার্টটা আপাতত লিখলেন না। পরে হচ্ছে শেষে লিখলেন। তো আমি নরমালি হচ্ছে মানে বড় ফাংশনালিটি যখন কাজ করি তখন নরমালি নিচের পার্টগুলা লিখি না। আর শেষে যেয়ে লিখি। অনেক সময় পিএইচপিতে আসলে এইটুকু না লিখলেও কাজ করে। তো এটা একটা ব্যাপার-স্যাপার আছে। তো আমরা সেদিকে না যাই। আমরা জাস্ট হচ্ছে শুরু করি। শুরু করার ক্ষেত্রে আমরা পিএইচপিতে ওই যে আ ভেরিয়েবল নিতে হবে। ভেরিয়েবল PHP তে ভেরিয়েবল ডিক্লেয়ার করার ক্ষেত্রে ডলার সাইন দিতে হয়। তো আমরা
এর আগেরবার এক্স এনে উল্টাপাল্টা করছিলাম। আমরা এবার সেটা করব না। ইকুয়াল টু 20 দিলাম। দেওয়ার পরে সেম কাজ ইফ এর ক্ষেত্রে বলে দিব আমরা কি যে যদি হচ্ছে ডলার $n টা যদি কি হয়? মানে এইটার ক্ষেত্রে আমরা যদি মানে আপনাকে দেখাচ্ছি আসলে এটা আমরা লিখি। $n কে যদি আমরা ভাগ করতে পারি কি দিয়ে? ২ দ্বারা এবং ইকুয়াল যদি হয় 0 তাহলে হবে হচ্ছে কি হবে? তাহলে হবে হচ্ছে প্রিন্টের ক্ষেত্রে এখানে আবার ইকো করতে হয়। চলো ইকো। তুমি ইকো করবা কি? ইকো করলো হচ্ছে আমরা এখানেই বলে দিতে পারি ইভেন মানে ইভেন দিলাম যে স্টেটমেন্টটাকে শেষ করলাম। শেষ করার পরে এল এল থেকে আমরা এটা হচ্ছে ইকো 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 করার ক্ষেত্রে আমরা হচ্ছে কি করবো? স্টেটমেন্ট বলে দিব হচ্ছে এইটার ক্ষেত্রে আবার আপনার হচ্ছে যে অর নিয়ে আমরা আসলে শেষ করলাম। তো এখানে একটু প্রবলেম কি যে মানে আপনি যদি দেখেন আমরা হচ্ছে আমাদের অন্যগুলাতে দেখি PHP অন্যটা কেন চালু হইল না? এবার চালু হইছে দেখেন। আপনি হচ্ছে ডিক্লেয়ার করে দেওয়ার পরে মানে কিছু পার্থক্য আমরা সেটা এখন একটু দেখি। ডিক্লেয়ার করে দেওয়ার পরে এখানে আর আসলে ডলার সাইন দিতে হচ্ছে না। কিন্তু আ PHP এর ক্ষেত্রে আপনার এখানেও সেম পুরোটাই দিতে হচ্ছে। এইটা একটা ব্যাপার আছে। আবার PHP এর ক্ষেত্রে আপনি আসলে আ জাস্ট হচ্ছে এখানে করে আপনি দেখলে আসলে দেখতে পারবেন না। এর জন্য আপনাকে হচ্ছে ওয়েব মানে ওয়েব ব্রাউজারে যাইতে হবে। যেহেতু হচ্ছে সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। আমরা একটা হচ্ছে ব্রাউজার অন করে নেই। ব্রাউজার অন করলাম। ব্রাউজার অন করার পরে আমরা যদি লিখি হচ্ছে লোকাল লোকাল হোস্ট স্ল্যাশ আমরা কি যেন লিখলাম টেস্ট মনে হয় লিখছি। টেস্টিফাই ফোল্ডার নেম। এখানেই আবার একটু ঝামেলা হচ্ছে। আ এটা আমি বলছি আপনাকে আসলে কি ঝামেলা। ইভিএন ইভেন ইন PHP এই যে এখানে এসেছে হচ্ছে ইভেন আর যদি আমরা হচ্ছে আ 20 র জায়গায় যদি ১৯ করি মানে 19 ১৯ করলাম তাহলে হচ্ছে কই যেন গেল আমাদের ব্রাউজার। রিলোড দিলে অড। এখানে হচ্ছে PHP র একটা হচ্ছে বাই ডিফল্ট একটা ব্যাপার-স্যাপার আছে। ও আসলে সব ফাইলকে ও হচ্ছে মানে ইনডেক্স ফাইলটাকে হচ্ছে বাই ডিফল্ট আ হোম ফাইল বা হোম পেজ বা যেটাই ধরেন ওইটা ধরে নেয়। সেক্ষেত্রে আমরা যেহেতু ইভেন PHP দিয়েছি এই কারণে আসলে জাস্ট হচ্ছে স্ল্যাশ দেওয়ার পরে আসতেছিল না। আমরা আ দেখতে পারি রিনেম করে যদি এটাকে ইনডেক্স করে দিই, ইনডেক্স করে দিই তাইলে দেখবেন যে আবার হচ্ছে এইটাতে রিলোড করলে আসবে না। এর জন্য আপনাকে এইটুকুতে বাদ দিতে হবে। পরে আপনাকে অন করলে আসবে। তো PHP-র একটু ব্যাপার-স্যাপার সেক্ষেত্রে JavaScript এরও অনেক ব্রাউজারে আসলে দেখার ব্যাপার ছিল যতদিন না Node.js এর আ চালু হয় আরকি বা আসে। তো মোটামুটি এই ছিল আসলে আজকের এই ভিডিওতে। এই ভিডিওতে ঐরকম কিছুই ছিল না। আমরা কিছুই শিখি নাই আবার অনেক কিছুই শিখেছি। আমরা এই ভিডিওতে শিখলাম আসলে মূলত যে হচ্ছে আপনার যদি আ if else স্টেটমেন্টটাকে ভিন্ন, ভিন্ন আ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর এগেইনস্ট এ আপনি কিভাবে লিখবেন বা ভিন্ন, ভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর ক্ষেত্রে আপনি আসলে কিভাবে লিখবেন? মোর ওর লেসই আসলে এই if else কথাটা বা এই স্টেটমেন্টের ফাংশন একই। আপনি আসলে if হয় এটা করো না হলে ওইটা করো আরকি। আর সবগুলাতেই তো ফাংশন if এর মধ্যেই লিখতে হয় বা if আছে সেটা আমরা আসলে আজকে এড করলাম না। পরে কখনো এড করব বা হচ্ছে যেহেতু ভিডিও মোটামুটি লম্বা হয়ে গেছে ২০-২৫ মিনিট হয়ে গেছে। পরে আমরা হয়তো নেক্সট ভিডিওতে ২-১ দিনের মধ্যেই সেটাতে আমরা হচ্ছে ইনপুট নেওয়ার ট্রাই করব সবগুলাতেই। এই যে ৫ টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা দেখলাম ৫ টাতেই হচ্ছে ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার ট্রাই করব এবং সেইটা হচ্ছে প্রিন্ট করব আমরা বা আরো
যা এলিমেন্ট এড করা পসিবল হয় খুবই ইজির মধ্যে আরকি। তো মূল কথা হচ্ছে পাইথনের ক্ষেত্রে দেখেন আপনাকে এখানে হচ্ছে এটা ইন্টিজার না অন্য কোন কিছু বলে দিতে হচ্ছে না। এখানে রিটার্নের ব্যাপার-স্যাপার নেই। মূল অ্যা কোনো ব্র্যাকেটের ব্যাপার-স্যাপার নাই। তবে পাইথনের একটা প্রবলেম, বড় প্রবলেম ইনডেন্টেশন। ইনডেন্টেশন আসলে এইটা ২ লাইনে আপনি বুঝবেন না। আপনাকে যদি আমি আমার রিসেন্ট করা একটা যে দেখাই ধরেন যে একটা ই-কমার্স সাইট এর সাইডের কাজ করতেছি। আপনি যদি এইখানে আসেন এটা যখন বড় আপনি আসলে এটার মডেল দেখতে পারেন না। সেই মডেল নিয়ে কাজ করতেছিলাম রিসেন্টলি। তো এইটাতে যখন আপনি এইরকম বড় মানে আরো কমপ্লেক্স হবে। কাজ করলে আরো কমপ্লেক্স হওয়ার ব্যাপার-স্যাপার আছে। তো যখন আপনি এই বড় হচ্ছে অ্যা মডেল-টডেল নিয়ে কাজ করবেন আপনি, তখন আপনার ইনডেন্টেশন এ কোনো কারণবশত যদি এটা আপনি ১ লাইন আগাইয়া দেন, তাহলে এই পুরো ফাইলই আর কাজ করবে না। এইটার একটা প্রবলেম আছে। কিন্তু আপনি যদি হচ্ছে এটা যদি আগায়-উগায় দেন, তাইলে আসলে কোনো প্রবলেমই হবে না। তবে এখানের আবার এই ব্র্যাকেট দেওয়ার সমস্যা যে যেটা মনে করেন তো আমরা আসলে আগায় দিব না। এটা হচ্ছে নরমাল যেই শেপে লেখার কথা সেই শেপেই লিখি। তো ঠিক আছে আজকের মতো এই পর্যন্ত এই ভিডিওতে। আমরা পরের ভিডিওতে এই if else এর এই যে ৫ টা ভিন্ন ল্যাঙ্গুয়েজের সাথে লিখলাম তো এইগুলাকে আরেকটু ইন্টারেস্টিং করব। সে পর্যন্ত ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার এন্ড টাটা।